দাদাই যেটা ছোটবেলা কইছিল রে, নাতি দোয়া করি মানুষের মতো মানুষ হও। কইছে নি? তো নাতি কয় দাদা তুমি গরু না আমি গরু? এসব কথা কয় না। দাদা কইছে কি না নাতি রে তুমি মানুষের মতো মানুষ হও। নাতি শুনে কয় তুমি গরু না আমি গরু? কয় কা এই কথা কইছত কা? কয় তোমারও দুই চোখ আমারও দুই চোখ, তোমারও দুই হাত আমারও দুই হাত, তোমারও দুই পা আমিও দুই পা, তুমি দেখতে যেমন আমিও দেখতে তেমন, তুমি যদি মানুষ হও আমিও তো মানুষ। দাদা কয় গভীর মনোযোগ, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয় তো মানুষ কি? ভিতরে একজন আছে, এটাই হচ্ছে মানুষ। আপনি মানুষ এতদিন কারে মনে করছেন? আয়নার সামনে যে দাঁড়াইছে তাকে। এখন আপনার এলাকা থেকে আমি প্রমাণ দিচ্ছি, খেয়াল করেন। আপনার এলাকায় কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ বলে যে জানোয়ার চাইতেও খারাপ। আরো সহজ করি, এতগুলা মানুষ মরে তে মরে না, এতজন অ্যাক্সিডেন্ট করে তে করে না। এখন বলেন হে মানুষ, হে মানুষ, তারা আপনি কিতা কইছেন? জানোয়ার। আবার কিছু মানুষ এমন আছে যাদের স্বভাব চরিত্র দেখে মানুষ বলতে বাধ্য হয় এটা অসাধারণ, ফেরেশতা। ফেরেশতা কিরে ভাই, মানুষটা ফেরেশতা কোন কেন? দেখতে তো সবাই একই রকম, ফ্রেমের মধ্যে ক্যামেরার সামনে আনলে দুজনকে তো দেখতে একই রকম। বলে যে শুনো, হাত থাকার নাম মানুষ নয়, চোখ থাকার নাম মানুষ নয়। চোখ ছাড়াও তো মানুষ, হাত ছাড়াও তো মানুষ, পা ছাড়াও তো মানুষ, কান ছাড়াও তো মানুষ, নাক ছাড়াও তো মানুষ, চামড়া ছাড়াও তো মানুষ। তো মানুষ কাকে বলে? ভিতরে একজন আছে, সেটা যদি মানুষ হয়ে যায় সমস্ত কিছু মানুষ হয়ে যাবে। যেটাকে আপনার আমার রাসূলে পাক বুখারী শরীফের হাদিসে পাকে ইঙ্গিত দিয়েছেন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন। এটাই হচ্ছে সেই জায়গা যেটা সহি হয়ে গেলে সবকিছু সহি হয়ে যাবে। বাস এই জিনিসগুলাই আমরা বুঝি না, আমরা শুধু তর্ক করতে থাকি। আমরা সব সময় চাই অন্যকে কিভাবে ছোট করা যায়, অন্যকে কিভাবে নামানো যায়। কিন্তু আমার নবী বলে যে অন্যকে নামাইও না, তুমি নিজে নেমে যাও, তাকে তুলে দাও। তুমি আল্লাহর বান্দাকে তুলে দিবা, আল্লাহ তোমাকে তুলে দিবে।